সৌম্য সরকার শেষ পর্যন্ত বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ঠিকঠাক ভাবে দুবাই এবং রাওয়ালপিন্ডি, সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানে যেতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে অনেক ডিসকাশন হচ্ছে এবং ডিসকাশন হওয়াটা খুবই স্বাভাবিক। আজকে বাংলাদেশ দলের এই মুহূর্তে ওপেনিং এ ছন্দে যে কজন ব্যাটার বা যাদের উপর ভরসা করতে পারি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাদের উপর সবচেয়ে বেশি চোখ থাকবে, সেরকম একজন ক্রিকেটার সৌম্য সরকার ইনজুরির কারণে পুরো বিপিএল ঠিকঠাক ভাবে খেলতে পারেন নাই। এবং যখন তার বিপিএলটা আসলে শুরু হয়েছে, নিজেকে মেলে ধরার জন্য খুব বেশি সময় পেয়েছেন সেটা না, তবে যতটুকু সময় পেয়েছিলেন, যতটুকু ম্যাচেস পেয়েছিলেন, যে ইনিংস গুলো খেলার সুযোগ পেয়েছিলেন, টুকটাক ভাবে তুলনামূলক ভাবে আসলে তিনি খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা করেছেন। সেই সৌম্য সরকার আজকে মৃত্যুঞ্জয়ের বলে আঘাত পেয়েছেন। হাতের সেই আঘাত পাওয়ার পর সৌম্য সরকার মাটিতে লুটিয়ে পড়েন। সৌম্য সরকার যখন মাঠ ছাড়েন তখন তার দু চোখ ভরা জল। কাঁদতে কাঁদতে একজন ক্রিকেটার যখন মাঠ ছাড়ছে এবং সেই মাঠ ছাড়ার দৃশ্য যখন আমাদের যারা ফটোগ্রাফার ভাইরা রয়েছেন, যারা ভিজে রয়েছেন, তারা যখন ক্যামেরাবন্দি করেছেন, তখন আসলে সবার মধ্যে সেই শঙ্কা জায়গাটা খুব স্বাভাবিক, সৌম্য সরকার শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেতে পারছে কিনা। সৌম্য সরকার, বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হবে দুবাই থেকে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের প্রথম ম্যাচটা 20 তারিখে ভারতের এগেনস্টে। ইন্ডিয়া কখনোই পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলবে না, যে কারণে এবারও হাইব্রিড মডেলে আইসিসি টুর্নামেন্ট হচ্ছে এবং সেই হাইব্রিড মডেলের কারণে বাংলাদেশ যেহেতু ইন্ডিয়ার বিপক্ষে মুখোমুখি হবে, বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচটাও স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হবে দুবাইতে। বাংলাদেশ দল 13 তারিখ এবং 14 তারিখ, যতটুকু আমি জানি, এই 2 দিন দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। সেখানটা একটা ছোট ক্যাম্প হবে এবং তারপরে হচ্ছে প্রস্তুতি ম্যাচ, এবং প্রস্তুতির ম্যাচের পরবর্তী সময় আমরা আসল যে ম্যাচটা ভারতের বিপক্ষে যে ম্যাচ, সেই ম্যাচে মুখোমুখি হব। সেই ম্যাচে মুখোমুখি হবার আগে সৌম্য সরকার ওপেনিং নিয়ে অনেক আলোচনা ছিল, লিটন কুমার দাসের বাদ পড়া নিয়ে অনেক আলোচনা ছিল। সৌম্য সরকার যখন এভাবে আহত হন, ঠিক তখন আসলে একটা বড় ধরনের শঙ্কা জাগে খুব স্বাভাবিকভাবেই। সৌম্য সরকারের ইনজুরি আপডেট এখন পর্যন্ত আমার কাছে যা রয়েছে, তাতে সৌম্য সরকারকে নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেই অনিশ্চয়তা একদম কেটে গেছে বলার কোনো সুযোগ নেই। সৌম্য সরকার 100% প্রথম ম্যাচটায় বাংলাদেশ যেটাতে মুখোমুখি হবে ভারতের, সেটাতে খেলতে পারবেন, এরকম এখন পর্যন্ত রিপোর্ট বেসড কোনো ধরনের অ্যাসুরেন্স আমরা পাইনি বা আমি পাইনি। সৌম্য সরকারের যে ইনজুরি, সেই ইনজুরি নিয়ে সৌম্য সরকার ফাইনালি বাংলাদেশ দলের সাথে দুবাইতে ট্রাভেল করবেন কিনা, এটা একটা আলাদা প্রশ্ন। প্রথম ম্যাচ খেলবেন কিনা যেমন একটা প্রশ্ন, দুবাইতে বাংলাদেশ দলের সাথে সৌম্য সরকার যাবেন কিনা এটা আরেকটা প্রশ্ন। প্রথম ম্যাচ খেলা নিয়ে এখন পর্যন্ত যেহেতু ডিক্লারেশন হয় নাই বা একদমই কনক্রিট নিউজটা আমরা পাচ্ছি না, মেডিকেল রিপোর্টের উপর ডিপেন্ড করে সেই নিউজটা আসলে আমরা পাবো বা সেই নিউজটা আসলে অথেন্টিক হবে, অথেন্টিসিটি এটা নিরূপিত হবে। কিন্তু সৌম্য সরকারের বাংলাদেশ দলের সাথে ট্রাভেল নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। ইটস এ গুড নিউজ। আবারও বলছি, সৌম্য সরকার ব্যথা পেয়েছেন, মাঠে লুটিয়ে পড়েছেন, এরপর ড্রেসিং রুমে ফিরে গেছেন, কাঁদছিলেন। সবার মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে, অসংখ্য ইনবক্স রিয়াসাদ আজিমের ফেসবুক পেজে, এবং সেই উত্তরটা হচ্ছে সৌম্য সরকারের ইনজুরি আপডেট সংক্রান্ত যতটুকু সিরিয়াস ভাবা হচ্ছিল ততটুকু সৌম্যের ইনজুরি সিরিয়াস না এখন পর্যন্ত। এখন পর্যন্ত আবারও বলছি, মানে থাকে না যে অনেকগুলো আসলে ডায়াগনোসিস এর মধ্যে দিয়ে যেতে হয়, বাট এখন পর্যন্ত যে আপডেটটা আমার কাছে রয়েছে ততটুকু সিরিয়াস না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেহেতু ততটুকু সিরিয়াস না, সৌম্য সরকার ডেফিনেটলি হি উইল বি ট্রাভেলিং উইথ দ্য টিম। নাম্বার টু, এখন প্রশ্ন যেটা যে লিটন কুমার দাস ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য ন্যাশনাল সাইড অর নট। আজকে মিরপুরের বাইরে একটা আমরা দৃশ্য দেখেছি, আপনারা সবাই জানেন, বাংলাদেশ দল যখন প্রস্তুতি নিয়ে ব্যস্ত, ফিল সিমন্স যখন তার দলের ফিলসফি নিয়ে কথা বলছিলেন প্রেস কনফারেন্স রুমে, লিটন কুমার দাস ঠিক কাছাকাছি একটা সময়ে মিরপুরের যে চৌহদ্দি রয়েছে, যেখানটায় আমরা সেই স্ট্যাচুটা দেখি বা স্ট্যান্ডে প্রবেশ